বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। দরজায় বিদায়ের ঘন্টা বাজিয়ে বিদায় নিয়েছে শীত, আর ঠিক আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঋতুরাজ বসন্ত। আর আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, পহেলা বসন্ত। তবে এই পহেলা বসন্ততেই আরেকটি দিবস আন্তর্জাতিক পর্যায়ে, যাকে বলে বিশ্ব ভালোবাসা দিবস। তো দুটি দিবসের কম্বাইনে কিন্তু আজকের দিনটি বিশেষভাবেই উদযাপন হচ্ছে পুরো দেশ জুড়েই। আর বাংলাদেশের মতো একটা জায়গাকে আরও একটি অ্যাড হয়েছে, যা জাতীয় নির্বাচনকে ঘিরে বিজয়ের একটি আনন্দ। সব কিছু মিলে বলা যায় বাংলাদেশের প্রকৃতিতে লেগেছে নতুনত্বের দোলা। ঋতুরাজ বসন্ত আমাদের মাঝে আসে, প্রকৃতি যেমন প্রতিটি পল্লবেই দেখা দেয় নতুন পল্লবে, নতুন সাজে, ঠিক মানুষের মাঝেও কিন্তু বিশেষ করে তরুণ তরুণীর মাঝে নতুন পল্লবের মতোই শিহরিত হয় তাদের মন। আর আজ আমি বসে আছি নওগাঁ জেলা পরিষদ পার্কে। আর এই পার্কেই আমার কয়েকজন ছোট বোন যারা তরুণী, তারাই কিন্তু দেশের ভবিষ্যৎ। আজকের এই 14ই ফেব্রুয়ারি এই ঋতুরাজ বসন্তের দিনটা কেমন করে কাটছে জানবো আমরা তার কাছ থেকেই। প্রথমে আমি জানতে চাচ্ছি, আমার বাম পাশে আছে ছোট বোন, তোমার নামটা? বর্ষা। আচ্ছা, বর্ষা। সত্যি এই মুহূর্তে বর্ষা না হলেও কিন্তু বসন্ত এসেছে, তাই বর্ষাকে বাদ দিয়ে আমরা বসন্ত। আজকের এই দিনটাকে কিভাবে দেখছো আপু? আজকে একটু খুব আনন্দ করতেছি বান্ধবীদের সাথে, এবং প্রকৃতির মাঝে যে বিভিন্ন ধরনের ফুল, প্রকৃতিকে আমরা খুব এনজয় করি আমরা এই বসন্ত কালকে। তো সব ভালোবাসা দিবস তো সব সময় হয়, কিন্তু ভালোবাসা সব সময় করা যায়, একটা নির্দিষ্ট দিন দরকার হয় না। আমরা এর জন্য মূলত বসন্তকালটাই পালন করতেছি, সবাই মিলে প্রকৃতির মাঝে আনন্দ উপভোগ করতেছি সবাই মিলে, এই এতটুকু। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আরাক আপুর কাছে। আপু, তোমার নামটা কি জানা আছে? আমার নাম আসলে প্রভাতী, সবাই প্রভা বলে ডাকে। আর প্রভাতী শব্দের অর্থ হচ্ছে সকাল। সকাল। হ্যাঁ। আচ্ছা, আমরা সকালটা কেমন ভাবে কাটে? আজকের সকালটা কেমন করে কাটছে? অনেক সুন্দর কেটেছে, অনেক কারণ সুন্দর। আমাদের সবার প্ল্যান ছিল যে আমরা প্রতিবারই পয়লা ফাল্গুনে বের হই। আচ্ছা, সো এই জন্য সকালটা বেশি ভালো কেটেছে, খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসি, আমরা বের হই সকাল থেকে আমরা। আচ্ছা, একটি প্রশ্ন করি। সাধারণত আমাদের বাঙালির কিন্তু একটা ঐতিহ্য আছে, শাড়ি কিন্তু আমাদের ঐতিহ্য, তাই না হ্যাঁ। বাঙালিদের? জি। আর এই যে বসন্তর সময়টিতে এটা কিন্তু বাঙালির একটা ঐতিহ্যের দিন আর কি। এই যে শাড়িটাকে বেছে নেওয়া, কি কারণে বেছে নেওয়া হয়েছে? কারণ শাড়ি বাঙালি নারীর একটা অন্যরকম সৌন্দর্য। সো আমরা তো যে কোনো দিনেই হচ্ছে সালোয়ার কামিজ বলেন, ওয়েস্টার্ন পরেন, সবই পরতে পারি। বাট আমরা যেহেতু ফাল্গুন একটা বাংলা মাস, একটা বাংলা খুবই ভালোবাসার একটা মাস, তাই আমরা ভেবে নিয়েছি যে আজকে একটু আচ্ছা, শাড়ি এই পরবো। বসন্তকে কেন্দ্র করে কিন্তু একটা গান আছে, ঠিক আছে? জি। এই গানটা কে গেয়েছে, বা গানের প্রথম একটা অন্তরা যদি গেয়েছেন? এই বসন্তকে নিয়ে একটা কে গান গেয়েছে আছে, এটা আসলে এখন মনে পড়ছে না, তবে গানের অন্তরাটা প্রথম জানা আছে মনে হয়। মনে পড়ছে না। মাতাল হাওয়া, যেটা বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, ধরাতে তারপরে কি বলে, ডাকিল সবাই। এসে বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। এইটুকু অসংখ্য ধন্যবাদ। আপু, চলে যাচ্ছি আমার আরেক আপুর কাছে। সে কিন্তু আসলে অনেক সুন্দর, তার সাথে বাঙালি যে নারী, শাড়িতেই নারী, সেই শাড়িতে কিন্তু আরও এক ধাপ তাকে রাঙিয়ে তুলেছে। আর এই বসন্তর দিনটিতে বলার কোনো অপেক্ষায় রাখে না। আজকের এই দিনটাতে বিশেষ করে নিজে অন্যান্য দিনের চেয়ে কেমন লাগছে? মানে যে বসন্ত মানে অনেক ভালো লাগার একটা দিন, তো অন্যান্য দিনের থেকে আজকের দিনটা অবশ্যই স্পেশাল আমাদের জন্য। তো এই জন্যই আমরা শাড়ি টাড়ি পরে, ফুল টুল পরে একদম ফ্রেন্ডদের সাথে বের হয়ে গেছি বিভিন্ন প্রোগ্রামের জন্য। সব জায়গায় ঘুরছি, সব প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, দেখছি, খুবই ভালো লাগছে। আর ফুল তো সবারই ভালো লাগে, চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল দেখে আসলে আমাদের মনটাও অনেক বেশি সে একটা ভালো ফুল হয়ে দেখা যাচ্ছে আমাদের মাথার উপরে। এই ফুলটার নাম কি জানা আছে? জি, এটা কি? পলাশ ফুল। পলাশ ফুল না? জি। আচ্ছা, সাধারণত প্রকৃতির সাথে মানুষের যে একটা অন্তরের মিল আছে, হ্যাঁ, এটা কি এই যে এখন ফুল চতুর্দিকে আছে, এখন মনের মধ্যে কি হচ্ছে? এটা মানে প্রকাশ করার মতো না, প্রকাশ অনেক করার। বেশি ভালো লাগছে। তা আসলে আরেকটা প্রশ্ন করতে চাই। এই বয়সে আজকে 14ই ফেব্রুয়ারি
একাকিত্ব অনেকেই কিন্তু ডুয়েট ভাবে আসলে কপতি ঘোরে, কিন্তু আসলে তোমাদের মধ্যে সব কিছুকে বিচ্ছিন্ন করে প্রকৃতির সাথে একাকার হয়ে বান্ধবীরা সময় দিচ্ছেন। আসলে জীবনে কি এরকম কোনো বসন্ত এসেছে যেই বসন্তে কোনো একজন তার সঙ্গে কাটানো হয়েছে? আমার প্রতি বসন্তে 4 বান্ধবী আমরা বের হই। প্রতি বসন্তে এই যে এগুলোই হচ্ছে এই আমাদের আমাদের- বসন্ত। কিন্তু আমাদের- মনের মধ্যে সুপ্ত প্রতিভা আছে কি কোনো একটা দিন এরকম নিজের এমন একটা দিন বসন্ত আসবে যে বসন্ততে আমার সে নিজের বন্ধুকে নিয়ে হাত ধরে চলবো? বন্ধু হ্যাঁ, আসবেই তো। বিয়ের পর, বিয়ের আগে না। মেয়েদের জন্য তো, মেয়েদের কি ছেলেদের মেয়েদের সবার জন্যই তো এটা আসবে। হ্যাঁ অবশ্যই কিন্তু এখনো আসেনি, না আসার জন্য চেষ্টা আছে? না কোনো চেষ্টা নাই। চেষ্টা নেই। আচ্ছা, কথাটা হয়তো বুকের ব্যথা মুখের হাসিতে ঢাকা চলে গেল। আসলে আমরা আরেকজন আপুর কাছে চলে যাচ্ছি, যিনি একের সর্বদাই আসলে ঋতুরাজ বসন্ত আসে এবং পাশাপাশি আমাদের 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং জাতীয় নির্বাচনের পরে একটা সব কিছু মিলে আনন্দ। আজকের এই দিনটিকে তুমি কিভাবে দেখছো? আসলে এই দিনটা আমি বরাবরের মতোই প্রতি বছর অনেক ভালোভাবে কাটাই, কারণ এই প্রথম যে প্রতি বছর ফ্রেন্ডদের সাথে কাটানো হয় না, বাট এই বছর আমরা ফ্রেন্ডদের সাথে কাটাইছি, অনেক মজা করছি সকাল থেকে একদম ফ্রেন্ডদের সাথে আছি, এখনও আছি, মানে কাটাইতেছি, মানে ভালো লাগতেছে আসলে। এই বসন্তটা প্রতি বছরের তুলনায় এবার একটু অনেক অনেক ভালো লাগছে। আসলে যেহেতু প্রোগ্রাম খুব বড় করা যাবে না, আমরা একটু এসেছি। সর্বোপরি একটি কথা রাখি যে আমরা বাংলাদেশের সাধারণত এবার ভোটারেও কিন্তু আমরা দেখছি নারীদের সংখ্যা অনেক বেশি। বেশি। তো এরকম সিচুয়েশনে আজকের এই বসন্তের দিনটি এমন একটা কি প্রতিজ্ঞা চাওয়া পাওয়া আছে রাষ্ট্রের কাছে, যে আজকের দিনে যে নারীদের জন্য কি হওয়া উচিত বলে মনে করেন? নারীদের জন্য নিরাপত্তা ব্যবস্থাটা বেশি। আসলে নিরাপত্তা ব্যবস্থা কিছু নারী করতে হবে। ধরতে গেলে আর নিরাপত্তা ব্যবস্থা এবং খুবই কম। যেগুলো অন্যায় কাজ হয় সেগুলোর বিচার হ্যাঁ। যেন সাথে সাথে হয়। সুন্দর কথা আমাদের বলছে চাওয়া দর্শক। আমরা এটাই। একেবারে প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। তো সর্বোপরি আমাদের প্রোগ্রামের যে সার কথা তা হচ্ছে ঋতুরাজ বসন্ত। আর ঋতুরাজ বসন্ত মানেই কিন্তু প্রকৃতির প্রতিটি পল্লব নতুন করে অঙ্কুরিত হয়। কিন্তু সর্বশেষ একজন তরুণী আপু যে কথাটি বলল যে আসলে তাদের নিরাপদের কথা, তো এই বসন্তের এই দিনটিতে আমাদের একটাই প্রতিজ্ঞা থাকবে, যেন প্রকৃতির মধ্যে যেরকম ঝরে যায় নতুন পল্লবের জন্ম নেয়, এরকম যেন নারীরা কোনো তারা ঝরে না যায়। তারা যেন এই বসন্তের এই দিনটিতেই তারা যেন একদম উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। এই বসন্তে তাদের এমনটাই চাওয়া। নওগাঁ থেকে এনার খুরশেদ আলম রাজু, রূপালী বাংলাদেশ, নওগাঁ।